একজনের ভাড়া, একজনের ভাড়া যেতে আপনি দুজনের ভাড়া দেবেন। দুজনের ভাড়া দিব কেন? আপনার পাশে কেউ বসে না, দেখেন না সবাইটা চলে যাচ্ছে। আমার পাশে বসতে যাবে, সেটা কি আমার জোর? আপনার পাশে কোনো মানুষ বসতে পারে? নিজের চেহারা সম্পর্কে ধারণা থাকলে আমার সাথে তর্ক করতে আসতেন না। কি হয়েছে আপা? আপনার সাথে বেয়াদবি করছে? হ্যাঁ বেয়াদবি করেছি তো কি হয়েছে? তাহলে গাড়িটা নামেন। মাথায় মারো ভাই। আগে কি রে রবি, তোর রেজাল্টের কি অবস্থা? এই তো রে, ভাবছিলাম 3.9 পাবো, 3.5 পাইলেও আব্বুকে বলতে পারতাম। আর কি হলো? অবশ্য তো 3 পয়েন্টও যা 4 পয়েন্টও তা। মানে তোর এই চেহারা দেখে তো তোকে পিয়নের চাকরিও দিবে না। আচ্ছা মা, বাবা দেখো সবাই ওর সাথে কেমন করে, কি সব কথাবার্তা বলে। তুই তোমার সোনার টুকু ছিল। তুমি আমাকে বললে সোনার টুকরা, হিরের টুকরা বলতে পারবে না। মায়ের কাছে সোনার টুকরো হীরের টুকরো সবই সমান। আই টোটালি আন্ডারস্ট্যান্ডিং। আমি যদি ঠিকঠাক ট্রেন আপ হয়ে আমি শিওর যে আপনাদের যে জব রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করতে পারবো। আমি সে বিষয়ে একদমই কনফিডেন্ট। কিন্তু আমার তো মনে হচ্ছে না আপনি কনফিডেন্ট। কেন বিও? আপনি একটু ওনার দিকে তাকিয়ে দেখেন, ওনার লুকসটা কেমন যেন ম্যারা, কোনো স্মার্টনেস নাই। দেখো জুয়েল, আপনাকে যখন আমি প্রথম দিন দেখেছিলাম সেদিন কিন্তু আমার একই রকম ফিলিংস। আজকে আপনি আরেকটা লোকের চাকরি দিচ্ছেন। ইটস ওকে স্যার, আপনাদের এই জবটার জন্য আমি যদি ক্যাপাবল না হয়ে যে আসলে ক্যাপাবল তাকে আপনারা সিলেক্ট করেন। থ্যাংক ইউ স্যার। বসেন 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 বসেন। হোয়াট অ্যাবাউট যে নেক্সট উইকে জয়েন করলেন? জি স্যার, ইট হ্যাপেন্ড। ইয়েস। হ্যাঁ মা বলো। বাবা আজকে সন্ধ্যার সময় একটু তাড়াতাড়ি বাসা চলে আসিস। কেন? আজকে মেয়ে পক্ষ তোকে দেখতে আসবে। আমার মেয়ে পক্ষ আমি আজকে ম্যানেজ করতে পারবো না মা। সন্ধ্যার সময় ওরা চলে আসবে, তুই সন্ধ্যার আগে একটু বাসা চলে আসিস বাবা প্লিজ। আজকে না গেলে হয় না? আমি দেখছি কি করা যায়। একটা জিনিস সবসময় মনে রাখবা, মাকে কখনো অবহেলা করবা না, কারণ যার মা নাই সেই জানে যে মার কি মূল্য। আমাদের যে ছবি দেখানো হয়েছে সেই ছেলে তো ফর্সা ছিল, এই ছেলে তো কালো। অরিজিনাল কালার বের হয়ে গেছে। আমাদের মেয়ের পাশে যদি দাঁড়ায় লোকজনে তো সিসি বলবে। চুপ করুন, আমরা তো কোনো কিছু লুকাইনি। আমার ছেলে এরকমই, আর আমাদের এই অবস্থায় আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনাদের মেয়েকে আপনারা খুশি মতো দিয়ে যেতে পারেন, আর যদি পছন্দ না হয় তাহলে আসতে পারেন। আপনি ডেকে এনে অপমান করছেন। আমি আগেই বলেছিলাম, দেখলে তো মানুষজনের পারসেপশন। গায়ের রং মানে আমার গায়ের রং, তোমাকে মেরে ফেলতো তাহলে আমার এই কষ্টটা হতো না। মানুষজন এইভাবে প্রতিনিয়ত আমাকে অপমান করে যায়, আমি আর একদমই পারতেছি না মা। বলো, আমার এইরকম ভাবে বাঁচতে একদমই ইচ্ছা করে না মা। আপনার মা এখন আগের থেকে অনেক বেটার। আপনি চাইলে ওকে বাসায় নিয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ ডক্টর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার মতন নাটকের ভিডিও এডিট করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো যান গিয়ে ভিডিওর এডিট শিখে নিন।